বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপ দে এবং স্বাক্ষর দে। কুমিল্লার 14 গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে। গতকাল রোববার দুপুরে 14 গ্রাম উপজেলার বাতিশাহী ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে রাতে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আমার শরীর পাওয়াটাও কাটিয়ে গেছে, বিচার পাইনি। আমার দেহরে সেমন বিচারছে। ভুক্তভোগী ওই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরফে কানুর সঙ্গে কথা বলেছে গণমাধ্যম কর্মীরা। লাঞ্ছিতকারীরা সবাই স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মী বলে অভিযোগ তার। এছাড়া ওই এলাকা ছাড়া ও মুক্তিযোদ্ধার পরিচয় না দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে তাকে। জামায়াত শিবিরের ক্যাডার মোহাম্মদ আবুল হাসান মজুমদার এবং ওহিদুর রহমান দুবাই ছিল। এই ক্যাডার দুবাই থেকে আসছে ওইসব কর্ম করার জন্য। 150 টাকার স্টাম্প। বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপ দে এবং স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন চলে দেবো, আমি মুক্তিযোদ্ধা। আমি পারি না, আমি আত্মহত্যা করতাম। আমারে চড়ছে শোয়াইয়া, আমারে বুঝাইছে, আমার মাথায় এভাবে বুঝে দিছে। আমি এটার বিচার চাই। আর বলছে 5টার আগে যদি বাড়ির থেকে না যাস তাইলে তোদের বাপ বেটার হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না। এদিকে লাঞ্ছিতের ঘটনার পর ভেঙে পড়েছেন ওই মুক্তিযোদ্ধা। আত্মঘাতীর সিদ্ধান্তও নিয়েছিলেন বলে জানিয়েছে পরিবার। 15-16 বছর এর দেশে থাকে না, তো এর থাকে ঢাকা। 1 বছর উনি বাড়িতে আছে। সে তো ওই অসুস্থ, এর ওষুধ লাগে সব সময়। সে ওষুধের লাই যাইতে ওর ডায়াবেটিস প্রেশার মাপছে বাজারে। মাফি দোকান তো বাইরেতে এই ছেলেটারে হয়তো চাচা করে কথা বলে উঠছে। ছেলেটা আসি ওর করার চাবি ধরি ওর একদম স্কুলে নিয়ে যাচ্ছে। অনেক অপমান করছে। ইয়ে কর না, ইয়ে মান সম্মানের দিকে রেনি কর না, ইয়ে খালি কয় আমার বেইজ্জতি করছে, আরো অপমান করছে। আয় বাইস্তান ন, আয় মরে যাবো, তুমি আরে মাফ করে দিও, এগুলো বলছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসনের। আমরা আসলে ফেসবুকের মাধ্যমেই এটি জানতে পেরেছি, কেউ আমাদেরকে শুরুতেই জানায়নি। পরবর্তীতে আমরা ওনার সাথে এবং ওনার পরিবারের সাথে যোগাযোগ করেছি, ওনার সাথে কথা হয়েছে। উনি বর্তমানে ফেনীতে আছেন এবং ওনার যেই ঘটনাটি ঘটেছে এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি।